আমি এমনি আসি নাই, আমার মালিক আমাকে ওই খাবার রেডি হয়েছে, তাই আমার এন্টিনার মধ্যে এসএমএস চলে আসছে। সেই এসএমএস কে ফলো করে তোমার বাড়িতে চলে আসছি, কাউকে জিজ্ঞাসা করতে হয় নাই। সুতরাং আমাকে তাড়াই দিও না, আমি কিন্তু আমার ইচ্ছায় তোমার বাড়িতে উপস্থিত হয় নাই। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি এসএমএস কে ফলো করে সে যদি তার গন্তব্যে পৌঁছে যাইতে পারে, তাইলে আমরা কেন এমন মেশিন আবিষ্কার করতে পারবো না, যেই মেশিন দ্বারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে এসএমএস পাঠাইতে পারবো, কথা লেনদেন করতে পারবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তাই অনেক কষ্ট করে মোবাইল আবিষ্কার করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার সৃষ্টির মধ্যে যে এসএমএস আর যে এন্টিনা লাগাই দিলাম, হাজার চেষ্টা করেও তোমরা সেই রকমের মেশিন বানাইতে পারবে না। তোমার আবিষ্কার করা মোবাইলের মধ্যে কিছুদিন পর পর ভাইরাস ঢুকে যায়, সে যদি সার্ভিসিং সেন্টারে নেওয়া না হয়, এটা কোনোদিন ঠিক মতো সার্ভিস দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার মাসির এন্টিনা আমি আল্লাহ লাগাই দিলাম, কোনোদিন তাকে সার্ভিসিং সেন্টারে নিতে হয় না, কোনোদিন তার মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। তাই এখনো পর্যন্ত আল্লাহর মোবাইলের মতো মোবাইল বানাইতে পারো না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি জঙ্গলের মধ্যে অগণিত অসংখ্য ডাক্তার বানাই দিলাম, তুমি এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার হয়ে তোমার অহংকারে থাকা যায় না। না না, একটা দুইটা নয়, অগণিত ডাক্তার বানাই দিলাম। আর ভাইরা, সাপ যখন জঙ্গলের মধ্যে বেজির সঙ্গে, চিনেন তো বেজি, নেওয়াল, নেওয়ালের সঙ্গে যখন সাপ যুদ্ধ শুরু করে, জিওগ্রাফিতে ঢুকে দেখবেন সাপগুলো বারবার ওই বেজি এবং নেওয়ালকে কাটতে থাকে। আজ পর্যন্ত কোনো খবরের কাগজে পাইছেন যে জঙ্গলে সাপে আর বেজিয়ে ঝগড়া হচ্ছিল, মারামারি হচ্ছিল, তাই অনেকগুলো বেজি সাপের কামড়ে মারা গেছে? কথা কয় না, একটা বেজি। তাহলে সাপের কামড় যখন বিজিকে দেয়, তখন কি তার মধ্যে বিষ থাকে না? কি হয়? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে এই বেজিটা কামড় দেওয়ার সাথে সাথে জঙ্গলে এক প্রকার ঘাস আছে, লতা আছে, ওটাকে যখন সে যায় কামড় দেয়, গোটা শরীরের বিষ মুহূর্তের মধ্যে নেমে যায়। সমস্ত বেজিগুলো, নেওয়ালগুলো সিলেট মেডিকেল কলেজের ছাত্র। কথা বলেন, এই মেডিকেল কলেজে লেখাপড়া করছে না? ঢাকা মেডিকেল কলেজে, চট্টগ্রাম। তাহলে এই বেজিগুলো কোন জায়গা থেকে শিখলো যে সাপে কামড় দিলে এই ঘাসের মধ্যে, সাপে যদি আমার ভিতরে বিষ ঢোকা, ঘাসের মধ্যে কামড় দিলে বিষ নেমে যাবে? কে শিখাইছে? আমি অনেক বয়ানে বলি, দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করি, তখন প্রচুর পরিমাণে বানর, এখানে অনেক ওলামা একরাম আছেন যারা দেওবন্দের মায়ায় নাশ সন্তান, আমার সিনিয়র অনেকে আছে, জুনিয়র অনেকে আছে, প্রচুর পরিমাণে বানর। আর প্রাণীদের মধ্যে সবচাইতে শান্ত প্রকৃতির প্রাণী হলো বানর। কথা বলেন, আপনারা কি ঘুমাইছেন? আমাদের খান সাহেব হুজুর আব্দুল বাসেদ খান সাহেব চলে আসতেছেন কিছুক্ষণ মধ্যে, একটু আগে আমার সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা কথাগুলো দিলের কান দিয়ে শুনি। বলুন তো দেখি, এই প্রাণীগুলো, এই বেজিগুলো কোন জায়গার, কোন মেডিকেলের ছাত্র? কথা বলেন। তো এই যে বানর সবচাইতে অশৃঙ্খল প্রকৃতির প্রাণী হলো বানর, সারাক্ষণ দুষ্টামি করতেই থাকে।
তো গিয়ে শুনলাম, আমরা গিয়েও দেখছি যে অনেক বানর মাদ্রাসায় আসে, লাফালাফি করে, রুটি খায় ফেলায়, তরকারি খায় ফেলায়। তো আমরা গিয়ে শুনছি যে একবার ছাত্র উস্তাদ বিরক্ত হইয়া চিন্তা করলো যে বানরদেরকে শিক্ষা দিতে হবে। রুটির মধ্যে বিষ মাখায়া, প্রত্যেকটা রুটির মধ্যে বিষ মাখায়া রুমের সামনে বারান্দার মধ্যে সারিবদ্ধভাবে রাইখা দিছে যে আজকে বানর আসবে আর রুটিগুলো খাবে আর মরবে। ঠিক টাইম মতো বানরের পালা আসছে লাফাইতে লাফায়। আয়শা আজকে দেখে যে অবস্থা একটু ভিন্ন, অন্যদিন তো লাঠি নিয়ে দাঁড়াই থাকতো, আজকে দস্তরখানে খানা দিয়ে রাখছে। তাইলে অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। এই তোমার ভিতরে সাউন্ড আর একটু বাড়ে না? বাইরে তো অনেক সুন্দর সাউন্ড হয়, ভিতরে তো আমি কোনো সাউন্ড পাইতেছি না। ভিতরে কি আপনারা ভালোভাবে সাউন্ড পাইতেছেন? বাইরে কিন্তু অনেক সুন্দর সাউন্ড হয়। কি মাইক লাগাইলে ভিতরে সাউন্ড? ভিতরে সাউন্ডটা তো সুন্দর ভালো লাগে। এমনি আমি ঠান্ডা মানুষ, আরো নাই অত সাউন্ড, জুলুমের উপরে জুলুম। তো ঠান্ডার কারণে কথা বেরোচ্ছে না, আর এবার সাউন্ড গেছে, রোজা রাখছে। আল্লাহ। তো এরা এই বানরের গোষ্ঠী, বানরের যে নেতা সবাইকে রেড অ্যালার্ট জারি করলো, সিগন্যাল দিল, সাবধান, অতি ভক্তি চোরের লক্ষণ। এতদিন একটা রুটি খাওয়ার জন্য বিশ্বযুদ্ধ করা লাগে, আর আজকে কি সুন্দর সুন্নত তরিকায় দস্তরখানে দিয়া ফিহি মা ফিহি ফাতাদাব্বার। তখন বানরের নেতা বলে দিল যে এটার মধ্যে কোনো না কোনো কিন্তু আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, চিন্তা ভাবনা করে রুটি খেতে। এমনি বানরের নেতা তার ডায়াগনস্টিক সেন্টারে রুটিটা নিয়ে একটু টেস্ট করছে। সিলেটে ডায়াগনস্টিক সেন্টার আছে না, আপনি ব্লাড দিলে, ইউরিন দিলে, এগুলো আপনার কাছ থেকে নিয়ে আপনার রিপোর্টের মধ্যে লেখা থাকে আগামীকাল বিকালবেলা রিপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তার মানে এখনো তৈরি হইতে একদিন সময় লাগবে। আর বানরের ডায়াগনস্টিক সেন্টারে রুটিটা দেওয়ার সাথে সাথে রেজাল্ট, রিপোর্ট আউট করে দিল যেটার মধ্যে বিষ মাখানো আছে। আল্লাহু আকবার, কি পাওয়ারফুল মেশিন! দিতে দেরি, রিপোর্ট আউট করতে দেরি হয় না। তো সবাইকে রেড অ্যালার্ট, রেড সিগন্যাল জারি করে চলে গেছে, একটা রুটিও মুখে দেয় না। তাইলে কিসের বাহাদুরি করো? তুমি মনে করছো যে মেশিন আবিষ্কার করছো, এর দ্বারা ব্লাড, পেশাব এগুলো টেস্ট করে তুমি রিপোর্ট দিতে পারো। এই জাতীয় পাওয়ারফুল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আল্লাহ রেখে দিয়েছেন বানরদের। কথা বলেন ঠিক কি বলবো? হযরত সুলাইমান পয়গম্বরের সাথে হুদহুদ পাখি, আপনারা নাম শুনছেন, এই হুদহুদ পাখি ছিল আশার বড় রকমের একজন ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। তিনি যেখানেই সফরে যাইতেন, অবস্থান করতেন, আগে হুদহুদ পাখিরে বলতো তুমি জমিনের মধ্যে ঠুট লাগায়া টেস্ট করো পানির লেয়ার কতটুকু নিচে আছে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি ঠুটটা মাটিতে লাগানোর সাথে সাথে রিপোর্ট দিতেন, জাহাপনা পানি এত ফিট নিচে আছে, 20 ফিট 10 ফিট। তখন তিনি অর্ডার দিতেন দেওদানবকে যে পানি ওঠাও। আর আমরা যখন বিল্ডিং করি, কোনো রকমের কোনো স্থাপনা করি, তখন সয়েল টেস্ট আছে না, জমিন থেকে মাটি নিয়ে যে টেস্ট করে, এদের কাছে দিলে 1 মাস পরে রিপোর্ট দিবে মাটিটা ভালো না খারাপ। কিসের কৌশল তুমি ইঞ্জিনিয়ার হয় না? হুদহুদ পাখি সাথে সাথে রিপোর্ট দিতে পারে, তুমি 1 মাসও রিপোর্ট দিতে পারো। আল্লাহু আকবার। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ বলেন যারা বুদ্ধিমান তাদের জন্য অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে। বুদ্ধিমান কারা? আল্লাহর দৃষ্টিতে
আল্লাহ পাক তাদের সংখ্যা, তাদের ডেফিনেশন বয়ান করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে তারা সারাক্ষণ সর্বদা গবেষণা করে। একটা পর্যায়ে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, হে আল্লাহ, এগুলো কি তুমি এমনি সৃষ্টি করো নাই, বেকার সৃষ্টি করো নাই? সুবহানাকা, তোমার জাত অত্যন্ত পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হাদিসে পাকের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, ওয়াইলুন লিমান ক্বারাআ হাযিহিল আয়া ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, এই আয়াত যারা তিলাওয়াত করলো, তিলাওয়াত করার পর এর মধ্যে কোনো ফিকির করলো না, গবেষণা করলো না, চিন্তা করলো না, তাদের জন্য ধমক দিয়েছেন আল্লাহর হাবিব। বলেছেন যে এরা আল্লাহর আয়াতগুলোকে দেখলো, কুদরতি নিদর্শনগুলোকে দেখলো, কিন্তু এই নিয়ে কোনো গবেষণা করলো না, এদের জন্য ওয়াইল, ধমক, ধ্বংস, আরো বহু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে নয়, তার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো। ফাইন্নাকুম লান তাকদিরু কদরা, আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা যেহেতু তুমি মাখলুক, খালিককে নিয়ে গবেষণা করার কোনো ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিনকে সাজাইছে ফি সিত্তাতি আইয়াম, 7 আসমানকে আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনের মধ্যে, এবং আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে সাজাইছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, কই যে তারকা রাজি দিয়ে প্রথম আসমানকে আমি আল্লাহ সাজাইছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন যে আমি গোটা আসমানকে বানাইলাম, কোথাও আসমানের চতুর্দিকে গোটা এরিয়াতে যদি তোমরা লক্ষ্য করো, একটা পিলারও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকে জওয়া বাজার তাফসীর মাহফিলে বিশাল এই প্যান্ডেলের মধ্যে যে খুঁটিগুলো যদি না থাকতো, তাহলে কি প্যান্ডেল উপরে থাকতো? ছোট্ট একটি প্যান্ডেল বানাইতে গিয়ে এতগুলো খুঁটি, এতগুলো পিলার, আর আল্লাহ বলেন বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, কোথাও একটা পিলারও তোমরা খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের পক্ষেই সম্ভব, পৃথিবীর আর কেউ পারবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল, পৃথিবীর কোথাও কোনো মাটির আবিষ্কার ছিল না। এই পানির মধ্যে সর্বপ্রথম যে মাটি আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেছেন, সেটা হলো খানায়ে কাবার ভিটা। সর্বপ্রথম খানায়ে কাবার ভিটার মধ্যে আল্লাহ পানির উপর ফেনা আকারে একটা ফুটকা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সৃষ্টি করেছেন। সেখান থেকে আস্তে 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 মাটির আবিষ্কার হলো। গোটা বিশ্বে আল্লাহ তাআলা সেখান থেকে মাটির বিস্তার করলেন। এজন্য গোটা বিশ্বকে যদি মাপা হয়, বিশ্বের মিডল পয়েন্ট, বিশ্বের নাভি বলা হয় খানায়ে কাবা। এরপরে আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আলাম নাজালিল আরদা মিহাদা, তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইলাম। জমিনের মধ্যে আল্লাহ বলেন, পানি থেকে মাটির আবিষ্কার করলাম। যেহেতু পানির মধ্যে মাটি, সেই মাটি দিয়ে চলাচল করা তোমাদের পক্ষে সম্ভব নয়। পানিতে যখন কোনো বালুর ভরাট করা হয়, মাটির ভরাট করা হয়, এটা নরম হয়, এটা দিয়ে চলাফেরা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। মাটিতে যেন তোমরা সঠিকভাবে চলাচল করতে পারো, মাটি যেন তোমাদের জন্য বিছানা হয়ে যায়, তোমাদের চলাচলে যেন কোনো প্রবলেম না হয়। এই জন্য আমি আল্লাহ ওখানে অনেকগুলো অসংখ্য পাহাড় বানাই দিলাম। সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব, ঠিক না? সৌদি আরব সবচাইতে বেশি পাহাড়, কারণ ওখানেই সর্বপ্রথম পানির মধ্যে আল্লাহ মাটির আবিষ্কার করছে। এই জন্য সৌদি আরবে যেখানে যাবেন শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো সৌদি সরকার বা সৌদি যিনি স্বাধীনতার জনক, তিনি বানান নাই, বানাইছেন কে? আল্লাহ বলেন, এই পাহাড়গুলো আমি তোমাদের চলার সুবিধার জন্য, জমিনের জন্য সুন্দরভাবে চলাফেরা করতে পারো, সেই জন্য আমি আল্লাহ এই পাহাড়গুলো তোমাদের জন্য বানাই দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু বানায়, যা কিছু দিয়া পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজাইছেন, আল্লাহ বলেন এই সবগুলো আমার কুদরতি নিদর্শন। তোমরা যদি আমার এই কুদরতগুলোর দিকে তাকাও, তাইলে সহজেই আমার পরিচয় পেয়ে যাবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের দেহের মধ্যে তুমি যদি চিন্তা করো, গবেষণা করো, তাহলে দূরে যাইতে হবে না, এখানে আমাকে তুমি পেয়ে যাবে। মাথার মধ্যে আমি আল্লাহ চুল দিয়েছি, এই চুলগুলো যদি মাথার মধ্যে না দিয়ে পায়ের নিচে হতো, তাহলে সারা বৎসর তোমার ঠান্ডা লেগে থাকতো, তোমার সারা বৎসর সর্দি জ্বর কাশিতে তুমি ভুগতে। কিন্তু আমি আল্লাহ এখানে চুলগুলো দিয়ে বহু ঠান্ডার থেকে তোমাকে আমি আল্লাহ হেফাজত করলাম। তোমার পায়ের নিচের চামড়া আর উপরের চামড়া, হাতের তালুর চামড়া আর পৃষ্ঠের চামড়া দুইটা একরকম নয়। এটা অনেক কোমল, অনেক নরম, আর এটা অনেক শক্ত। কারণ এই হাত দিয়ে তোমাকে অনেক শক্ত জিনিসকে স্পর্শ করতে হবে। যদি এটা নরম হয়, প্রতিদিন তোমার ইনজুরি হবে, তুমি আহত হবে। আবার তোমার মুখের মধ্যে আমি আল্লাহ ক্যাপ লাগাই দিলাম। এই ক্যাপগুলো না থাকলে প্রতিদিন কোনো ধারালো জিনিসে তোমার হাত লাগবে, তোমার হাত কাঁপবে, জখম হবে। এই জন্য আল্লাহ বলেন, এখানে আমি আল্লাহ কুদরতিভাবে ক্যাপ লাগাই দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তোমার চোখটা বড় দামি জিনিস। দৃষ্টিশক্তি আল্লাহ তোমার চোখের মধ্যে দিয়েছেন। এই চোখের ভিতরে ধুলাবালি গিয়ে যেন তোমার দৃষ্টিশক্তি নষ্ট করতে না পারে, প্রথমত আমি আল্লাহ প্যাকেট বানাইছি, ঢাকনা বানাইছি, এর উপরে চুল দিয়েছি, আবার তার উপরে ছোট্ট করে আমি আল্লাহ একটা ভেন্টিলেশন দিয়েছি, ওটার মধ্যে চুল দিয়েছি, কেন সহজে কোনো ধুলাবালি যেন তোমার চোখের ভিতরে ঢুকে চোখটাকে নষ্ট করতে না। তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা জয়েন্ট দিয়েছি, 360টা জোড়া দিয়েছি। এই জোড়াগুলো যদি তোমার বডির মধ্যে না থাকতো, তাহলে তুমি মুভ করতে পারতে না, নড়াচড়া করতে পারতে না, সোজা বাঁকা হতে পারতে না। কে দিয়েছেন? কিন্তু এগুলোর মধ্যে প্রতিদিন পরিমাণ মতো ক্যালসিয়াম সরবরাহ করা লাগে।
ক্যালসিয়াম না থাকলে এগুলো ঠিক মতো বাঁকা হবে না, ঠিক মতো কাজ করবে না। এই জন্য আল্লাহ বলেন তুমি যা কিছু খাও এগুলো আমি আল্লাহ একটা কুদরতি মেশিনের মধ্যে পাঠাই। সুবহানাল্লাহ। ওই মেশিন থেকে কিছু অংশ আমি আল্লাহ তোমার রক্তের মধ্যে পাঠাই, ওখান থেকে কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়, আবার কিছু অংশ ওখান থেকে ওয়েস্টেজ হয়ে তোমার ট্যাঙ্কির মধ্যে জমা হয়, কিছু অংশ ওখান থেকে ক্যালসিয়াম হয়ে তোমার 360টা জয়েন্টের মধ্যে গিয়ে জড়ো হয়। সবগুলো যদি ঠিক মতো সাপ্লাই না হতো, ঠিক মতো যদি সার্ভিস না দিত, তাহলে তোমার জীবনটা হয়ে যেত অকিছু, তোমার পক্ষে চলা সম্ভব হতো না। আল্লাহ বলেন দূরে যাওয়ার তো দরকার নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের মধ্যে তাকাও, তাইলেই তো আমি আল্লাহর কুদরতের পরিচয় তুমি পেয়ে যাবে, আমি আল্লাহর বড়ত্ব তোমার সামনে চলে আসবে। গোলাম, কেন তুমি হাইওয়ান আর জানোয়ারের মতো খাও আর ঘুমাও? তুমি কেন এগুলো নিয়ে গবেষণা করো না? পৃথিবীর যত বৈজ্ঞানিক, সমস্ত বৈজ্ঞানিকরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বহু কিছু আবিষ্কার করেছেন। আল্লাহ বলেন এমন কোন জিনিস নেই যার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই না। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাশারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই, সব বিষয়ের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছি, হয়তো তোমরা সেগুলো উদ্ঘাটন করতে পারো না, সেগুলো বের করতে পারো না। আল্লাহর কসম, মহাকাশ যান সর্বপ্রথম আবিষ্কার করে আমেরিকার নাসা গ্রুপ যাদের দেশে গিয়েছিল, তাদেরকে আসার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করল কি সিলেবাস ফলো করে, কোন সিলেবাস ফলো করে যাদের দেশে তোমরা গিয়েছ? বৈজ্ঞানিকদের প্রধান বলেছিলেন আসমানি কিতাবগুলো যেগুলো আল্লাহ পাক নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবগুলোকে সামনে নিয়ে স্টাডি শুরু করে দিলাম, গবেষণা শুরু করে দিলাম। তাওরাত হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। জবুর হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই না। আগে বাইবেল হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। আসমানের মালিকের কসম, কোরআন যখন হাতে নিলাম, যাদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইন দরকার সবগুলো পেয়ে গেলাম। কোনো বৈজ্ঞানিক বিমান বানানো সম্ভব ছিল না যদি আল্লাহর সৃষ্টিকে আসমানের মধ্যে না দেখতো। আল্লাহ বলেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিলাম। আবাদান ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা বিমান বানাও, প্লেন আবিষ্কার করো, তোমাদের বিমান, তোমাদের প্লেন আকাশের মধ্যে যখন উড়াল দেয়, কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, কোনো কারণে যদি তার ফুয়েল শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, এটা কি কখনো আসমানে থাকবে? বলে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে রাষ্ট্র হয়ে যাবে, জমিনে পড়ে যাবে। আল্লাহ বলেন একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানায় আমি আমার আকাশের মধ্যে ছেড়ে দিলাম। আমার বিমানগুলো যখন স্টার্ট চালু থাকে তখন যে গতিতে সামনের দিকে আগায়, স্টার্ট যখন বন্ধ হয়ে যায় সেই গতিতেই সামনের দিকে আগায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমার লজিক তো বলে যে স্টার্ট বন্ধ, সেটা নিচে পড়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন না, আমি আল্লাহ শূন্যের মধ্যে তাদেরকে স্টার্ট বন্ধ হওয়ার পরও আটকে আছি।
তাহলে তুমি কিসের কসুর বিমান বানাইলা, যে বিমান সামান্য একটু অ্যাক্সিডেন্ট করলে আকাশে থাকে না, আর আমার বিমান ওড়াল দিলেও স্টার্ট করলেও থাকে, না করলেও থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল। মৌমাছির নামে সূরা নাযিল করেছেন, মধু পোকা। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, মৌমাছি গুলোকে দিয়ে আল্লাহ তাআলা কেন এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ বলেন, মৌমাছির দিকে তাকাও, আমার কুদরতি নিদর্শনগুলো তোমাদের চোখের সামনে চলে আসবে। একটা মৌমাছি মধু আহরণ করার জন্য যখন তার বাসা থেকে বের হয়, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আর আসতে সুবহানাল্লাহ, কত? 600 মাইল গতিবেগ নিয়ে মৌমাছিটা রস আহরণ করার জন্য হাজার হাজার কিলোমিটার চলে যায়। সেখান থেকে রস আহরণ করে আবার বাসায় যখন ফেরত আসে, কোথাও এসে কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে আমার বাসায় যাব, কোন রাস্তায় গেলে সহজে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আল্লাহ বলেন, আমার কুদরতি কলেজ থেকে, কুদরতি টেকনিক্যাল থেকে তাকে এমন শিক্ষা দিয়েছি যে শিক্ষা নিয়ে হাজার হাজার মাইল দূরের থেকে তার বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ বেগ পাইতে হয়। পাইলটরা সামান্য একটু ভুল করলে বিমান আর আকাশে থাকে না, সমুদ্রে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন, আমি আমার এই পাইলট গুলো ছেড়ে দিলাম, কোনোদিন ভুল করে রাস্তা হারিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। প্রত্যেকটা মৌমাছি মধু নিয়ে যখন বাসায় আসে, তখন কড়া চেক পোস্ট বসানো থাকে। মধুটা বাসাতে রাখার আগে এটাকে চেক দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, এটা কি খাঁটি মধু না তার মধ্যে ভেজাল আছে। আল্লাহু আকবার। চেক পোস্টের মধ্যে যদি কোনো কারণে তার মধুর মধ্যে 2 নাম্বারই ধরা পড়ে, সাথে সাথে বিচারকের কাছে চেকপোস্টের যারা চেকার আছে তারা বলে যে মহামান্য আদালত, এই মৌমাছি 2 নাম্বার মধু বাসাতে রাখতে চেয়েছিল। সুবহানাল্লাহ। ইয়াসুবুন নাহাল, যে রানী, এই বাসার এই মৌমাছিদের রানী নেতৃত্ব দিচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করার পর বলে, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে কারীমে আমার এই মধুর প্রশংসা করছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহ কয়, এই 2 রকমের পোকা, এক রকমের পোকা ফল ফুলের মিষ্টির রস আহরণ করে তার মেশিনের মধ্যে যখন রাখে, আর মেশিন থেকে যখন ওই ফলগুলোর এবং ফুলগুলোর রস মানুষের গায়ে পোষণ করে, তাহলে এমন বিষাক্ত হয়ে যায় যে বিষক্রিয়ার কারণে অনেক সময় মানুষ মারা যায়। ভীমরুল চিনেন? ভীমরুল যদি কামড় দেয়, তার বিষ ঢুকে মানুষের গায়ের মধ্যে যদি ঢুকা, মানুষ বাঁচে না, মরে। ভীমরুলের কামড় খায়া অনেক মানুষ মারা যায়। আর সেই একই রস, একই ফল ফুলের রস, একই মিষ্টির রস মৌমাছি যখন খায় থেকে যখন বের হয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওই ফল ফুলের রসটা মানব জাতির জন্য শিফা হয়ে যায়। একই চন্দ্র, সারাদিন সূর্য যখন আলো দেয়, সূর্যের আলোর দ্বারা ফল ফসলগুলো বড় হয়। যে ফসলের মধ্যে সূর্যের আলো লাগে না, ওই ফসল কোনোদিন বড় হয় না। ঠিক কিনা বলেন? গাছের ছায়ায় যে ক্ষেত, যে জমিন থাকে, ওই জমিনের ফসল কোনোদিন বড় হয় না।
সারাদিন সূর্য তার ডিউটি করে, সূর্য আলো দিয়া ওই ফল ফসলকে বড় করে। বিকাল বেলা হলে সূর্য অস্ত যায়, চন্দ্রকে বলে যায়, ভাই আমি সারাদিন ডিউটি করলাম, এখন তোমার দায়িত্ব, তুমি ডিউটি শুরু করে দাও। চন্দ্র রাত্রে বেলায় ডিউটি শুরু করে দেয়। ওই চন্দ্রের আলো যখন ফল ফসলের মধ্যে লাগে, ফসলটা কালার হয়, ফসলের মধ্যে ফলের মধ্যে রং আসে, আর স্বাদ আল্লাহ পাক ওই আহরণের কারণে, ওই কিরণের কারণে আল্লাহ পাক স্বাদ দিয়ে দেন। প্রশ্ন হলো, একই চন্দ্রের কিরণ, একই চন্দ্রের আলো আমের মধ্যেও লাগে, জামের মধ্যেও লাগে, কলার মধ্যেও লাগে, কাঁঠালের মধ্যেও লাগে। লজিক তো বলে সবগুলোর কালার, সবগুলোর স্বাদ একরকম হবে। এটাই তো লজিকে বলে মেশিন যদি একরকম হয়, প্রোডাক্টস কি ভিন্ন হয় না একরকম হয়? কথা কয় না, মাল সব একরকম হয়। একই চন্দ্রের আলো কলার মধ্যে লাগার কারণে কলার কালার ভিন্ন হয়, কলার স্বাদ ভিন্ন হয়। আমের মধ্যে লাগার কারণে আমের কালার ভিন্ন হয়, আমের স্বাদ ভিন্ন হয়, কাঁঠালের স্বাদ ভিন্ন হয়। প্রত্যেকটা ফলের কালার ভিন্ন হয়, প্রত্যেকটা ফলের স্বাদ ভিন্ন হয়। আল্লাহ ডাক দিয়া কর, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ বলেন, রে গোলাপ, সকালবেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সূর্য অস্ত যায়। আমার এই সূর্যের আলোর মধ্যে কোনো রকমের কোনো ব্যতিক্রম হয় না, ভোল্টেজ আপ ডাউন করে না। সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আমাকে আপনাকে বিদ্যুৎ দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, কোনদিন তোমার কাছে আমি বিল চাই নাই। বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুতের বিল যদি ঠিক মতো আদায় করা না হয়, বিদ্যুতের কানেকশন থাকবে না কেটে ফেলবে। ডেস্কো অফিস থেকে, পল্লী বিদ্যুৎ থেকে, পিডিবি থেকে এসে বিল জমা হলেই কানেকশন কাট অফ করে দিবে, ডিসকানেক্ট করে দিবে। কেন বিল দিলাম? আল্লাহ বলেন, এত পাওয়ারফুল বিদ্যুৎ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। প্রতিদিন সকালবেলা হলেই বিদ্যুৎ আসে, আর সন্ধ্যার সময় বিদ্যুৎ যায়। আমি তো কোনোদিন তোমাদের কাছে বিদ্যুতের বিল চাই না। চাইছে? আল্লাহ বলেন, গোলাপ, তোমাকে অক্সিজেন দিই প্রতিদিন, ফ্রেশ এবং পিওর অক্সিজেন দিয়ে আমি আল্লাহ তোমাকে লালন পালন করি। ফ্রেশ অক্সিজেন গুলো তোমার ভিতরে ঢোকায়, আর দূষিত অক্সিজেন গুলো তোমার ভিতর থেকে বের করে ফেলি। এ গোলাপ, কোনদিন তোমার কাছে আমি অক্সিজেনের বিল চাই নাই, অথচ তোমাকে যদি আইসিইউতে ভর্তি করা হয়, সিসিইউতে যদি ভর্তি করা হয়, এক সপ্তাহে তোমার বিল চলে আসবে 8 লক্ষ 10 লক্ষ টাকা। আসে না? নামি দামি কোনো হসপিটালে যদি ভর্তি করা হয়, ইউনাইটেড, স্কয়ার, লেভিড, আসগর আলী, এবার কেয়া, দেখা যাবে যে এক সপ্তাহে বিল চলে আসছে 8 লক্ষ 10 লক্ষ টাকা। জিজ্ঞাসা করলে যে এত টাকা বিল কেন আসলো, সুজা তাদের জবাব হবে যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, এই জন্য মেশিনের দাম অনেক বেশি, এটাকে অক্সিজেন দিয়ে দিয়ে তাকে টিকিয়ে রাখা হয়েছে, তাই বিল বেশি আসছে। আল্লাহ কই, গোলাম, এক সপ্তাহের বিল যদি তোর 10 লক্ষ টাকা দেওয়া লাগে, আমি তো এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন তোমাকে আমি অক্সিজেন দিয়ে লালন পালন করছি। কোনদিন তোমার কাছে আমি বিল চাই না, শুধুমাত্র তোমার কাছে চেয়েছি মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজে আজান দিয়ে তোমাকে আহ্বান করছে, আসো মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে যাও। তুমি সিজদা দেওয়ার সাথে সাথে সমস্ত নিয়ামতের বিল আদায় হয়ে যায়। কিন্তু সেটাও তো তুমি করো না।
তুমি আমার এই কুদরতি নিদর্শন দেখে কি উপদেশ গ্রহণ করলা? এমন কোন জিনিস নাই যেগুলোর দিকে তাকাইলে আল্লাহর কুদরতের নিদর্শন পাওয়া যায়। সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেয়া কয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ আমার নিয়ামত দ্বারা তোমাকে বেষ্টন করে ফেলছি। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলো তো দেখি তোমরা মানব দানব আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ বলেন এই নাহাল মৌমাছিটা এত দূরে চলে যা, এত গতি আমি আল্লাহ তাকে দিয়েছি, কোনোদিন পথ হারা হয়ে, কোনোদিন লাইনচ্যুত হয়ে তার বাসায় ফেরত আসে নাই। এরকমের কোন ঘটনা পৃথিবীতে আজ পর্যন্ত ঘটে নাই। সুবহানাল্লাহ। এই যে মোবাইল আবিষ্কার করছে, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা মোবাইল বানাইতে পারত না যদি আল্লাহর কুদরতি নিদর্শনকে ফলো না করত। এক প্রকারের মাছি কাঁঠালের সময়, আমের সময় দেখবেন আপনার বাসায় উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন এই মাছিগুলো আগেও দেখা যায় না, পরেও দেখা যায়। এই মাছিগুলোর মাথায় আল্লাহ পাক লাল এন্টিনা দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলেন যখন কোথাও কাঁঠাল ভাঙা হয়, যখন কোথাও আম কাটা হয়, সাথে সাথে ওই মাছিগুলোর এন্টিনায় SMS চলে যায়। আপনার নাম, আপনার মহল্লার নাম, আপনার পাড়ার নাম সব লোকেশন দিয়ে তার SMS, তার এন্টিনার মধ্যে SMS যায়। সে SMSটাকে ফলো করে মাছি সোজা আপনার বাসার মধ্যে ইটাউয়া বাজারে এসে আপনার বাসার ভিতরে কাঁঠালের সামনে উপস্থিত হয়ে যায়। যখন আসে এসে গুনগুন করতে থাকে, আপনি তখন তাকে তাড়াইতে থাকেন হাত দিয়া, যে কাঁঠাল আমি কিনছি আমি খাওয়ার জন্য, তোর জন্য তো কিনি নাই। আম কিনছি আমি খাওয়ার জন্য, তোর জন্য তো কিনি নাই। তখন মাসিটা গুনগুন করে বলতে থাকে, মান ইয়া না মান মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো, আমি কিন্তু আল্লাহ প্রদত্ত মেহমান। সুবহানাল্লাহ। আমি এগুলো হলো আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, গবেষণা করে আমার গোলাম হয়, নাফরমান হয় না, জালেম হয় না। জালেম হবে, নাফরমান হবে, পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের রক্ত ঝরাইলে মনে করো না সমাধান হয়ে যাবে। এক ওসমান শরীফ হাদি রক্ত ঝরাইয়া মনে করছো যে বাংলাদেশ স্তব্ধ করে দিবে না, হাজার ওসমান শরীফ ঘরে ঘরে জন্ম নেবে দেশের সার্বভৌমত্বের জন্য। কথা বলেন ঠিক? দেশপ্রেমিক একজন নয়, কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? আপনারা ঘুমাই থাকলে হবে না, এটা মুসলিম কান্ট্রি, পীর আউলিয়াদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশের উপর অনেক শকুনদের কুনজর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খুব সাবধান থাকতে হবে। এক সময় এই দেশে উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলা হতো, অথচ এই স্বাধীনতার পিছনে, স্বাধীনতার গাছের গোড়ায় সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন এরা আমাদের আকাবের দেওবন্দ। কথা বলেন ঠিক? দেওবন্দের আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা না করতেন তাইলে কি ভারত উপমহাদেশ স্বাধীন হতো? কথা বলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশে যে ইংরেজ বেনিয়ারা এসেছিল তাদের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদের ঘোষণা দিয়েছেন আমাদের আকাবের দেওয়া। তাই তো এরা
লেজ গুটিয়ে ভারত উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান হয়েছে বলে পূর্ব পাকিস্তান হয়েছে, আর পূর্ব পাকিস্তান হয়েছে বলে স্বাধীন বাংলাদেশ হয়েছে। তাহলে বোঝা গেল গোড়াতে টান দিলে এই স্বাধীনতার পিছনে সবার আগে যারা রক্ত দিয়েছেন এরা হলো আমাদের আকাল। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই রুহানি সন্তান। আর আমাদেরকে বলা হতো যে তোমরা স্বাধীনতা বিরোধী, तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। বলে নাই বিগত দিনে বড় বড় সেমিনারে বলা হয়েছে যে ঘাড় মটকাই দিবে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় সেমিনারে বলা হয়েছে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ। আমরা যেহেতু নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ। আমরা কি কোনোদিন বলছি? আমরা বলি না। কিন্তু আমরা বাংলাদেশে না পাকিস্তানে, এই যে ওলামায়ে কেরাম আমাদের আকাবে বাংলাদেশে না পাকিস্তানে, আর যারা বলছে ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে, কথা বলেন। আর শুনেন, কোরআন বলে এই কথাগুলো আমাদেরকে বলা প্রমাণ করে আমরা খাঁটি নাইবে রাসূল। কারণ আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধুই কথা বলেন নাই আল উলামা ওয়ারাসাতি, আমার ওয়ারিস বলেন নাই, সকল নবীদের ওয়ারিস বলেছেন। আর কোরআনের সূরা ইব্রাহিম খুলে দেখুন, পৃথিবীতে এমন কোন নবী নাই যারা আসছে তাদেরকে তাদের এন্টি দুশ্মনরা কথা বলে নাই যে তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও। অর্থাৎ বলছে তোমরা আমাদের দেশ থেকে বের হও। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। সমস্ত নবীদেরকে তাদের দুশমনরা, সমস্ত নবীদেরকে তাদের এন্টি যারা ছিল তারা এই কথা বলছে তোমরা আমাদের দেশ থেকে বের হয়ে যাও, অথবা আমরা যা করতে চাই হাইকোর্টের সামনে গ্রিক দেবী রাখবো, তোমরা নিষেধ করবা না, কথা কয় না। মূর্তির বিরুদ্ধে কোনো আন্দোলন করবা না, আমাদের রুলসের বিরুদ্ধে কোনো কথা বলবা না। যদি তা পারো তাইলে দেশে থেকো, না হয় দেশের থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ কয় ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ পাক নবী রাসূলদেরকে সান্ত্বনা দিয়েছেন আপনারা টেনশন করেন না, যারা এই কথা বলে আমি আল্লাহ তাদেরকে একদিন না একদিন ধ্বংস করে দেব। মিলান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত থেকে ওহী প্রাপ্ত হয়ে যখন আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে কার সাথে দেখা হলো? বিশাল আকৃতি জিবরাইল, আমি তো আর জানি না, কিন্তু আমাকে যে জোরে চাপ দিছে ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমার মনে হচ্ছে আমি বাঁচব না। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নফসির উপর ভয় হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, দিছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করবে না। সুবহানাল্লাহ। আমি অনেক বয়ানে বলি, অনেক মা বোনরা বয়ান শুনতেছেন পর্দার আড়াল থেকে, আমি জানি এই হাদিসের দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, স্ত্রী স্বামীর বিপদের দিনে কি ভূমিকা পালন করবে এটা শিখাইছে। আজকালকার আমাদের ম্যাডামরা, আপনাদের সিলেটের ম্যাডামরা ভালো আছে, আমাদের ঢাকার যে ম্যাডামরা স্বামী যদি কোনো কারণে বিপদে পড়ে কাটা গায়ে লবণ লাগায়। মোবাইলটা মনে করেন আপনার চুরি হয়ে গেছে, পকেট ম্যান নিয়ে গেছে, তো সর্বপ্রথম তো বাসায় গিয়ে এটা শেয়ার করবেন ম্যাডামের সাথে, তাই না? আপনার স্ত্রীকে বলবেন যে আসলে অ্যান্ড্রয়েড সেটটা এই আমার এই আইফোনটা পকেট ম্যান নিয়ে নিছে। তখন আপনার স্ত্রীর যে জবাবটা আসবে, তোমার মতো আলাগুলা, কথা কান, তোমার মতো আলাগুলার কাছ থেকে নেবে না তো কার কাছ থেকে নেবে? বহুদিন অপেক্ষায় ছিল যে এই আলাগুলারে পাওয়া যায় কিনা।
কি কথা কি ঠিক বললাম? ওনার উচিত ছিল এই কথা বলা যে আপনি টেনশন করেন না, আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা, আপনার গায়ে কোনো আঘাত লাগছে কিনা, আল্লাহ বাঁচাইছে, 2 রাকাত সালাতের শুকর আদায় করেন, কত মোবাইল আসবে আর যায়। কিন্তু এটা বলে না, এটা বলে যে তোমার মতো আলাবোলা, তোমার মতো বুকা মগা বহুদিন যাবত পকেট মার তোমার অপেক্ষায় ছিল, আজকে পাইছে তো কাম বানাইছে। এটা কি স্ত্রীর কাজ? টাকা গেছে তো গেছে, আপনার গায়ে কোনো আঘাত লাগে না, শুকরিয়া। কথা বলেন ঠিক কি? উল্টা যদি কোনো বিপদে পড়ে কোনো কিছু শেয়ার করে, উল্টা আরো কাটা গায়ে লবণ লাগায় না। স্ত্রী যিনি হবেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ কোরআনে কারিমে জানাই দিবেন, যারা স্ত্রী হবে, সহধর্মিণী হবে, জীবন সঙ্গিনী হবে, আল্লাহ কয় তোমাদের থেকে তাদেরকে বানাইছি লিতাসকুনু ইলাইহা। তোমরা যখন কোনো বিপদে আক্রান্ত হবে, কোন রকমের বাহিরের পেরেশানিতে থাকবে, তোমরা তাদের কাছে আসলে পরে তারা তোমাদেরকে সান্ত্বনা দিবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ পাক মহব্বত আর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মা, দেখেন আপনিও স্ত্রী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও স্ত্রী। আল্লাহর নবীর কেউ নেই, মা নেই, বাবা নেই, দাদা নেই, চাচা নেই। এই অবস্থাতে আল্লাহর হাবিব আয়েশা তার এই দুঃখের কথাটা শেয়ার করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বললেন? কাটা গায়ে লবণ লাগাইছেন না সান্ত্বনা দিয়েছেন? জোরে বলেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ব ওয়া তুখরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই গুণগুলো আপনার মধ্যে আছে, আর এই গুণ যাদের মধ্যে থাকে, এরকম মহামানুষকে, মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করেন না। সুবহানাল্লাহ। চলেন, আমি তো আর আপনাকে কিছু বলতে পারতেছি না, ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যায়, ভালো করে মন দিয়ে শুনে। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে বলেন, ইসমা মিন ইবনে আকিকা মায়াকুল, মায়ারা, আপনি শুনেন তো আপনার ভাতিজার কাছ থেকে কি দেখছে। ওয়ারাকা ইবনে নাওফেল ছিলেন আসমানি কিতাবের আলেম। তিনি যখন সব শুনলেন, চিৎকার দিয়ে বললেন, হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ইয়া লাইতানি জাযান ইয ইউখরিজুকা কওমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারা। বললেন, হায় হায়, এত আর কেউ নয়, তিনি হলেন সেই ফেরেশতা যেই ফেরেশতা হযরত মূসার কাছে ওহী নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। এরপরে তিনি বলতেছেন, আল ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। সেদিন যদি আমি জিন্দা থাকতাম, আমার হায়াত যদি আল্লাহ বাড়াই দিত, যেদিন আপনার জাতি আপনাকে এলাকার থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনি বলেন কি? আমি মক্কার মানুষের কাছে আস-সাদিকুল মাসদুক আল আমিন, আমার ছাড়া কোনো ফায়সালা হয় না, আর সেখানে আমাকে এলাকার থেকে বের করে দিবে? কাহা, এইরকম বার্তা নিয়ে যারাই পৃথিবীতে আসছে সবার সাথে একই আচরণ করা হয়েছে। বুঝতেছেন? মিলতেছে? তাহলে আমরা যে খাঁটি নায়েবে রাসূল, খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া, তার প্রমাণ হলো বিগত দিনগুলোতে আমাদের প্যারি পাকিস্তান নিয়ে চলে যাও। কারণ সমস্ত নবী রাসূলদেরকে কথা বলা হয়েছে, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা। আর আল্লাহও জানাই দিবেন, তোমরা ধৈর্য হারা হয় না, তোমরাই খাঁটি নায়েবে রাসূল, তোমাদের জন্য এই পৃথিবী বানাইছি। ওরা তো বিন্দাওয়াতি তুফাইল হিসাবে খায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা টেনশন করো না। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। যারা জালিম হয়, যারা অত্যাচারী হয়, তাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? মিলান, সবকিছু মিলান। মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র,
সন্ত্রাসীদের আস্তানা, মৌলবাদের আস্তানা, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। এই উপহাসগুলো হয় না, এই কটাক্ষগুলো হয় না, তাতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? জোরে বলেন, মাদ্রাসার সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? আলেম ওলামাদের সংখ্যা কমছে না বাড়ছে? আর যারা বলছে ওরা আসে না গেছে, যাদেরকে বলছে ওরা আসে না গেছে, আছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। আরে মগার দল কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কেউ শকুনের তাবা ফেলায়, শকুনের দৃষ্টি দেয়, সর্বপ্রথম যারা তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামবে ওরা হলো ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো বিপদের সময় পাওয়া যায় না, বিপদ আসলেই তো তোমরা ওড়াল দিয়ে চলে যাও। তোমাদের সেকেন্ড হোম আছে, সুইস ব্যাংকে তোমাদের টাকা জমা আছে। ওলামায়ে কেরামের সুইস ব্যাংক নেই, ওলামায়ে কেরামদের ওই সেকেন্ড হোম নেই। এদেশেই জন্মাইছে, এদেশেই তাদের মৃত্যু। কথা বলেন ঠিক কি? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আল্লামা রিয়াসত আলী বিজনী রাহিমাহুল্লাহ তিনি তার তারানার মধ্যে বলেন, আরে স্বাধীনতার ইতিহাসটা একটু পড়ো। তুমি তো 20 বছরের মুক্তিযোদ্ধা হয়ে বয়স আছে। বয়স কত হলে 1 নম্বর মুক্তিযোদ্ধা? এরকম হয় না? আর যারা ওলামায়ে কেরাম, আমাদের বাপদাদারা, আমাদের রুহানি পিতা যারা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা রক্ত দিয়ে দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেই বৃক্ষের মধ্যে দেওবন্দের ওলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল। কি অপরাধ! স্বাধীনতার পক্ষে তারা কথা বলছে, ইংরেজদের বিরুদ্ধে তারা জেহাদের ঘোষণা দিয়েছে। আর তুমি আজকে আমাদেরকে বলো আমরা স্বাধীনতা বিরোধী। ওই যে চোরের মায়ের বড় গলা, অলিবরি সহজের কয় না যে চোরের মায়ের বড় গলা, এই জন্য উল্টা আমাদেরকে বলো ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर पौल आय के शोला है, हर सर्व यहाँ में नारा है। इमदाद रशीद अशरफ का ये कुलजुम इल्फा फैलेगा। এরা হলেন আমাদের আকাবে, রুহানি আকাবে, সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদিনিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এরা হলেন আমাদের পূর্বপুরুষ। কথা বলেন ঠিক? इमदाद रशीद अशरफ का ये कुलजुम इल्फा फैलेगा। ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर पौल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। कोह सारी हाथ दब जाते
तूफान यहाँ रुक जाते हैं। কি মনে করছো মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে মাদ্রাসাকে বন্ধ করে দিবা? কথা বলেন ঠিক কি? এই ইসলামের দায়িত্ব, এলমে ওহির দায়িত্ব কে নিয়েছেন? হুজুরে বলতে হবে কে? এটা কি দুনিয়ার সমস্ত পাওয়ার, সুপার পাওয়ার, বিশ্ব পাওয়ার একত্রিত হয়ে যদি চেষ্টা করে কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। আগের স্লোগান কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এটা থুক্কু থুক্কু বুঝেন তো? ছোটকালে একটা খেলা বাদ দিয়ে আরেকটা শুরু করছেন কি দিয়া? থুক্কু ডিলেট। এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? এদেশের সংসদে কোন পার্লামেন্ট মেম্বারকে পাঠানো হবে না যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে না। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ বিরোধী কেউ কোনো আইন করবে আর তাদেরকে সংসদের মধ্যে পাঠানো হবে না। ঠিক কিনা বলে? এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে। 2 নাম্বার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো প্রত্যেকের দিলে দিলে জানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সময়ের আগেই পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ কম, আরেকটু আসতে কম। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। আমি আগে বলেছিলাম যে ইনশাআল্লাহ তিনি আশা করবেন। তো আমি যেই কথাটা আপনাদের খেদমতে লাস্টে যে কথাটা আরজ করতেছিলাম, যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, আলেম উলামা থাকবে, কোরআন সুন্নাহর চর্চা থাকবে, ততদিন আল্লাহ আসমান আর জমিনকে টিকে রাখবেন। ঠিক কিনা বলে? আর যারা তার বিরোধিতা করবে, অতীতের ইতিহাস বলে এগুলোর মাথায় কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই, এখনো তাদের বংশধর যারা, তাদেরও জুতা আর পচা ডিম ছাড়া কিছুই মিলবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলকে কবুল করুন। যারা এর সাথে সম্পৃক্ত আছেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় গোটা এলাকাবাসীর হেদায়েতের ফায়সালা করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।